আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর আজ নিয়ে এসেছি একেবারে ইস্ট ছাড়া ঝামেলাহীনভাবে কিভাবে পিৎজা তৈরি করতে হয়। এই পিৎজাটা কিন্তু আমি আজকে তৈরি করেছি ব্রেড দিয়ে। আপনারা ব্রেড দিয়ে খুব সহজে ইনস্ট্যান্ট বাসায় পিৎজা তৈরি করতে পারবেন এবং অতিথি আপ্যায়ন করতে পারবেন। এটা দেখতে দেখুন ঠিক যতটা না সুন্দর, এটা খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজাদার। আর এই পিৎজাটার স্বাদ কিন্তু অন্যান্য পিৎজার চেয়ে সম্পূর্ণ আলাদা রকম। দেখুন এই পিৎজাটার ভিতরটা যেমন সুন্দর, এর উপরটাও কিন্তু ঠিক তেমনি সুন্দর। খুব সহজে আসুন দেখে নেই কীভাবে এই ব্রেড পিৎজাটা তৈরি করতে হয়। ব্রেড পিৎজা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ব্রেড নিয়েছি, আমার দুটো পেঁয়াজ নিয়েছি, একটি টমেটো নিয়েছি, আমি এখানে কিছুটা সবুজ ক্যাপসিকাম ব্যবহার করব, কাঁচামরিচ ব্যবহার করব, আর আমি 4টা ডিম ব্যবহার করব। আর এখানে আমি মোজারেলা চিজ দেখুন যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেটা আমার লাগবে। প্রথমে আমরা চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাইং প্যান গরম করে সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এখন এই তেলটা পুরো ফ্রাইং প্যানে আমি এভাবে ঘুরিয়ে লাগিয়ে দেব। আর যে কয়টা ব্রেড আপনার ফ্রাইং প্যানে আসবে ঠিক সেই কয়টা ব্রেড দিয়ে আপনারা খুব অল্প আঁচে ব্রেডগুলোকে একেবারে এপাশ ওপাশ করে সুন্দর করে লাল করে ভেজে নেবেন। এই ভাজাটার মধ্যে কিন্তু নির্ভর করবে আপনার ব্রেডের টেস্টটা, তাই অবশ্যই সবসময় মনে রাখবেন যেটা যেন পুড়ে না যায়, তাহলে একটা সুন্দর বাজে গন্ধ বের হবে, সুন্দর গন্ধর বদলে আর এটা টেস্টও হবে না। তাই আমরা খুব সুন্দর করে আগে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে ভেজে নেব। সব ব্রেডগুলো আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর আমি এখানে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি একটি বাটি নিয়ে এখানে আগে ডিমগুলো ভেঙে নেব। ডিমগুলো ভেঙে নিয়ে এখন আমি এই ডিমের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একে একে আমার এই পেঁয়াজগুলো দেখুন আমি কেটে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম, আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম দিয়ে এটাকে খুব ভালো করে আগে গুলিয়ে নেব। এই গোলানোটা কিন্তু অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে গুলিয়ে নেবেন। দেখুন এগুলো সব গুলিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি যে আমি কি করব। ডিমগুলো দেখুন আমি খুব সুন্দর করে এভাবে করে ফেটে নিয়েছি। এখন আমি যে ব্রেডগুলো ভেজে নিয়েছিলাম এই ব্রেডগুলো আমি সব একেবারে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা পারবেন যতটুকু ছোট করে এটাকে কাটতে ঠিক ততটুকু ছোট করে এগুলো পিস করে নেবেন। আমি সবগুলো ব্রেড আগে পিস করে নিয়ে তারপরে ফিরে আসছি। ব্রেডগুলো সব আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে সেটা গরম করে সেখানে আমি কিছুটা তেল দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি তেল আপনারা দেবেন না, জাস্ট 3 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিলেই হয়ে যাবে। এখন চুলার আঁচটা কিন্তু আমি একেবারে লোতে দিয়ে দেব, দিয়ে এই ব্রেডগুলোকে আমি এভাবে ফ্রাই প্যানের উপরে ঢেলে দেব এবং এটাকে আমি পুরোটা সমতল করে নেব। দেখুন এভাবে করে পুরোটা আমি এভাবে সমতল করে নিয়েছি। এখন আমি যে ডিমটা রেখেছিলাম গুলে সেই ডিমটা এখন আমি এর মধ্যে চারপাশে এভাবে করে দিয়ে দেব। মনে রাখবেন যে সব সময় ডিমটা এমনভাবে দেবেন যেন এই ডিমটা দিয়ে এটা একটা বাইন্ডিংয়ের সৃষ্টি হয়, আর সব জায়গায় ডিমটা যদি না যায় তাহলে দেখবেন যে সেই অংশ থেকে খুলে আসবে। এখন অল্প আঁচে এটাকে আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য। 2 মিনিট এটাকে আমি খুব অল্প আঁচে ঢেকে রেখেছিলাম। এখন যে কোনো একটা প্লেট, ঠিক আপনার ফ্রাই প্যানটা যত বড় তত বড় একটা প্লেট এভাবে নিয়ে আপনারা এভাবে করে উল্টিয়ে দেবেন এবং ফ্রাই প্যানটা ঠিক এভাবে আবার বসিয়ে দিয়ে প্লেটটা থেকে আবার উল্টা পাশ করে এভাবে এটা নামিয়ে দেবেন। দেখেছেন কত সহজে এটা আমরা উল্টিয়ে ফেললাম। এখন আমি কিছুটা চিকেন কিমা এখানে দিয়ে দেব। এই কিমাটা ঠিক সেভাবে করতে হবে, আমরা যেভাবে নর্মাল পিৎজা করে থাকি ঠিক সেভাবেই এটাকে কিন্তু করতে হবে। এই কিমাটাকে এভাবে দিয়ে আমি কিন্তু যে মোজারেলা চিজটা গ্রেট করে রেখেছিলাম সেই চিজটাও এখানে দিয়ে দেব। চিজ কিন্তু আপনারা ঠিক যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু এখানে দিয়ে দেবেন। চিজ দেওয়ার কিন্তু কোনো নিয়ম বা চিজ দেওয়ার যে কোনো
নির্দিষ্ট পরিমাণ রয়েছে সেটা কিন্তু নেই। এভাবে করে আমি এখানে চিজ দিয়ে এটাকে আবার অল্প আঁচে আমি ঢেকে রেখে দেব এটাকে আবার 2 মিনিট। এই 2 মিনিট পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম, দেখুন হয়ে গেল আমার ব্রেড পিৎজা। এই পিৎজাটা আপনারা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন এবং খুব সহজে, যারা ইস্টের গোলানো থেকে ভয় পান বা ইস্টের খামিরটা আপনাদের ঠিক হবে কিনা তাদের জন্য খুব সহজ একটা রেসিপি। আমার এই রেসিপিগুলো খুব সহজভাবে আমি দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের এগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন।